হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার শুরু। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। একদিকে বিকট শব্দ, অপরদিকে রঙিন আলোর ঝলকানিতে রাতের আকাশ। ঘড়ির কাঁটায় যখন 12টা বাজে, তার সঙ্গে সঙ্গেই ঢাকার আকাশ রঙিন করে ফেলেছে ঢাকার মানুষ। আর নিষেধাজ্ঞা থাকা উপেক্ষা করেই কিন্তু মানুষ বাসাবাড়ির ছাদে বর্ষবরণের আয়োজন করেছে। আর কিন্তু আমাদের এই মানবকুলের কিছুক্ষণে আনন্দের জন্য পরিবেশের ক্ষতি হয়েছে। আর এই বিষাক্ত ধোঁয়া অনেক ক্ষতি করে মানব পরিবেশে এবং মানব স্বাস্থ্যেরও। কিন্তু কে বুঝে কার কথা? এরপরও যতটুকু সেফলি থাকা যায় আপনারা চেষ্টা করবেন এইগুলা থেকে একটু বিরত থাকার জন্য। আমার বাচ্চা, আমার হাজব্যান্ড ওরা ছাদে গেল, এই আমাকে বলতেছে যে চলো মা কিছুক্ষণ যাই, কিন্তু আমার কেন জানি ছাদে যেতে ভালো লাগে নাই। আর এই তো তারপর পরের দিন সকালবেলা, বছরের শুরু, ফার্স্ট দিন তো স্কুলে মেয়েকে নিয়ে গেলাম। আর এই যে ওদেরকে পড়াচ্ছে, আমার ছেলে দোলনায় দুল খাচ্ছে, তো ওকে ডাকতেছে যে আব্বু এদিকে তাকো, আমার দিকে তাকাই না, কি জানি কেন জানি ওর মন খারাপ। তো ওকে অনেকেই ডাকতেছে, ওর ভাইয়ারা ছিল এই জায়গায়, তো বলতেছে যে আসো আমার কুলে আসো না। আর ওদেরকে আজকে ফার্স্ট ডে, তাই আরবি শিক্ষা দিচ্ছে, এই জন্য সবাইকে এইভাবে বসিয়েছে বাহিরেই। তো এই আর কি, এটা আমার কাছে ভালোই লাগছে, কারণ বাচ্চাদেরকে আরবি শিক্ষাটার প্রতি একটু জোর দেওয়া আমার মতে খুবই ভালো। আর যে দিক দিয়ে আমার ছেলেকে ডাকছে, তো যাবে না, কারণ ও আবার অপরিচিত মানুষ, বেশি পরিচয় না থাকলে আবার যায় না, এটা একটা ভালো গুণ আমার ছেলের। এই তো তারপর বাসায় আসলাম। বাসায় আসার পরে আবার ছাড়তলার ভাবি, ওই ভাবি আবার নিজের হাতে কেক মেক করে, তো উনি আবার আমার মেয়ের জন্য কেক পাঠিয়েছে, বানিয়েছে নিজেই, এই আর কি। তো আমার মেয়ে হালকা কিছু নাস্তা করলো, তারপরে ওর আবার পড়াশোনা করতে হবে। বললাম যে আচ্ছা তুমি খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নাও, তারপরে খাওয়া দাওয়া পরে একটু পড়াশোনাও করতে হবে, এই বলে ওকে একটু উৎসাহিত করলাম। আর তারপরে বিকালবেলা রাতে রান্না শেষ করে নিলাম। আর আজকে আমি রান্না করব সয়াবিন। মূলত এটা আমাদের বেশি খাওয়া হয় না, কিন্তু এই যে নিয়ে আসলো আপনাদের ভাইয়া, আর আমার এত ভালো লাগে না এটা, তারপরেও এটা অনেক প্রোটিন জাতীয় খাবার, তো আপনারা যারা পছন্দ করেন খাবেন বেশি করে, এটা মাছ মাংসের বিপরীতেও কাজ করে, তো ভালোই। আর এই তো আমি টমেটো দিয়ে দিলাম, কিন্তু টমেটোর মধ্যে তরকারির মধ্যে আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি, আপনারা একটু অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আর এদিক দিয়ে করলা ভাজি করে নিলাম, আর মাছ বোনা করে নিলাম, পেঁপে দিয়ে মাছের তরকারি। এটা আমাদের বাসায় সবারই খুব মুখরোচক খাবার। আর এই তো তারপরে একটু সেমাই রান্না করে নিলাম, আজকে যেহেতু বছরের প্রথম দিন মিষ্টিমুক্ত করতেই হবে। এই তো সব মিলিয়ে আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।